শুধুই না, মানে চলো দু তিনটে অঞ্চলে তলে এখন বর্তমানে মানে হাফ হাফ মানে জল ঢুকতে শুরু করেছে এবং মানে চক, তারপরে আমাদের গোপালপুর এবং ঘুরতে তিনটে অঞ্চল, হিরানন্দপুর, দক্ষিণ চন্দ্রপুর। তো জল ঢুকছে। 98 সালের পরে আমরা কোনোদিন বন্যা ফেস করিনি, এবার বন্যা ফেস করতে হচ্ছে। জেলা সমাহর্তা আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, উনি টোটাল প্রশাসনকে নিয়ে একটা মিটিং করেছেন। সব রকমের মানুষকে যে সহযোগিতাগুলো করা যাবে, এই বন্যা চলাকালীন কী কী আমাদের করণীয় দরকার আছে, এর মধ্যে মোটামুটি আমাদের যেটা ডিসকাশন করে যেগুলো উনি করেছেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা সরকারি অফিসারকে রাখা হয়েছে যাতে ত্রাণ ডিস্ট্রিবিউশনটা সঠিকভাবে হয় এবং সে তাদের বারবার একটা রিপোর্ট করতে পারে যে সেখানকার সিচুয়েশান কী আছে, কী করা উচিত। সেই জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে অফিসার আছে। শুধু মানিকচক আর গোপালপুরে একজনকে রাখতে বলা হয়েছে, কারণ ওটা পার্টলি হয়েছে অল্প অল্প। তো সে তারা দেখাশোনা করছেন। পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের প্রধান এবং যারা আমাদের বিরোধী দলের যারা আছে সবাইকে নিয়ে ত্রাণ ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়ে গেছে। তাছাড়া আমাদের এখানে তারপলিন থেকে শুরু করে চিরা, গুড়, চাল, ছোলা, যেগুলো পাবলিক ডিমান্ড যারা চাইছে সেগুলো দেওয়া হচ্ছে। তাছাড়া বেবি ফুড এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে একটা মানে মানুষ যাতে একটা ওয়েবসাইট খোলা হয়েছে, যারা সবসময় মানুষ খবরটা নিতে পারে। হেল্পলাইন একটা খোলা আছে মানুষকে হেল্প করার জন্য। স্নেক বাইটিং থেকে শুরু করে এভরিথিং যা প্রিকশন, সমস্ত প্রিকশন নেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি বোর্ডকেও বলা হয়েছে যে আপনারা আপনাদের যেখানে যেখানে ট্রান্সফারগুলো কিছু যদি আপনাদের সম্ভব হয় উপরে উঠিয়ে দিন, নাহলে ট্রান্সফার নষ্ট হলে আবার কোথা থেকে দেবো। আর এই রকম সমস্যাগুলো যেগুলো আছে, প্রত্যেকটা প্রশাসনিকভাবে যতগুলো মানুষ আছে ডিপার্টমেন্টালি সবাই কিন্তু সহযোগিতা করছেন এবং আমরা এই বাঁধের জন্য প্রচুর চেষ্টা করেছি। আমাদের সরকার সুগ্রাম মানে শুকনো মসুরের সঙ্গে কাজ করেছে। বস্তা পেলে আমরা এই বাঁধকে আমরা হারাইনি। আমরা কাজ করার পরও এত বড় একটা লম্বা চওড়া গঙ্গা কোন দিকে বাঁধবা কোন দিকে আসবে, এটা একটা জাতীয় বিপর্যয়। কেন্দ্র সরকারের কোনো ভূমিকা এখানে দেখলাম না। বাজেটটা তো তারা রাজনৈতিক বাজেট করেছেন গতি বাঁচাবার জন্য। এক বিহারকে এক চন্দ্রবাবু নাইডুকে দিয়ে বাজেট শেষ করেছেন, মানে শুরু ওখান থেকেই। পশ্চিমবাংলার জন্য একটা কোনো ইঞ্চিও দেয়নি। মানিকচকের মানুষ বিজেপিকে ভোট দেয়, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি মানুষকে বিবেচনা করতে হবে যারা মানুষের পাশে থাকে না। এই গঙ্গার পূর্ণভাবে সম্পূর্ণ যদি এই গঙ্গাকে বাঁচাতে হয় তাহলে 1200 কোটি টাকার যে স্কিমটা, হ্যাঁ, টেকটেবল কোম্পানি যে রিপোর্টটা দিয়েছেন জমা, সেই টাকাটা যদি আমাদেরকে দিয়ে দেয়, মানে আমাদের বিহার থেকে মানে রাজমহল থেকে শুরু করে মানে আমাদের আপ টু আমাদের শামশেরগঞ্জ পর্যন্ত যতটা পরে আমরা সব মানুষ বেঁচে যাব। এবং তাদের যেটা তারা প্রপোজাল দিয়েছে ভালো, এবং প্রপোজালটা হলে কংক্রিট ব্রিজ করতে গেলে কংক্রিটভাবে ব্রিজ না, কংক্রিট বাঁধ করতে হবে আর কংক্রিটভাবে ইরোসাটকে মানে আরও অনেক আন্ডারগ্রাউন্ড করে ওখানে গাঁথতে হবে, তাহলে এই ইরোসাট রক্ষা করা যাবে। যে এলাকায় ম্যাডাম রাস্তাগুলো ভেঙে গেছে ওই এলাকার মানুষের কাছে কি শিফটিং করার কোনো ব্যবস্থা হচ্ছে ওই এলাকার মানুষদের? আমরা ইতিমধ্যে কালোটাটোলা, গোপালপুর, তারপরে কেশরপুর আর এই বিভিন্ন জায়গা 4-5টা জায়গা আছে, ওই জায়গা আমরা ঘুরেছি। মানিকচকটা আজকে আমরা খবর নিলাম, এখনই ভূতনিতে জল আস্তে আস্তে ঢুকছে। যদি এটা হরকামাদের মতো ঢুকতো তাহলে মানুষের অবস্থা খুবই আরও খারাপ। জল ঢুকে এখন আস্তে আস্তে কেউ হয়তো ভাবছে আমাদের বাড়িতে আজকে জল আসেনি, ওই দিকে আসছে আর ঘোরাফেরা করছে, কিন্তু জল আসলে বলে চলে যাচ্ছে। জল আসবে 4-2 দিনের মধ্যে জল ঢুকে যাবে, কারণ বিপদসীমার ওপরে জল বইছিল গঙ্গায়। এবং গঙ্গার জলের যা কী ছিল মানে নেচার যা গঙ্গা, সেই হিসাবে গঙ্গা ছিল। এখন যদি মা গঙ্গা যদি থেমে যায় তাহলে মানুষ কিছুটা বাঁচবে, তখন আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থার মধ্যে থেকে আমাদের যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমাদের এখানে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং আমাদের বিজু সাহেব আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালকে এখানে ছিলেন, এসডিও এখানে ছিলেন, আমরা সারাদিন কালকে ছিলাম, আজকেও আমরা সারাদিন আছি। কোনো মানুষ যাতে রিলিফ না পেয়ে ঘুরে যায় সেটা আমরা দিচ্ছি। আমাদের একটা মানে ওটা কী বলবো, রান্না করে খাওয়ানোর একটা বন্দোবস্ত হয়েছে, ওটা কিচেন ক্যাবিনেট কমিউনিটি কিচেন টাইপের একটা রান্না করে ওদের খাওয়ানোর ব্যবস্থাও এটাও আমাদের এখানে করা হয়েছে। যে সবগুলো লোক তার মানে তার পুলিশ কাটিয়ে ওপরে আছে তাদেরকে সরকার যতটুকু পাচ্ছে সমস্ত সহযোগিতা সরকার করছে। আজকে রাজ্য সরকার দু হাত তুলে আজকে এখানে রক্ষা করছে মানুষকে। আমরা যারা তৃণমূলের সমর্থক আছে, মা মাটি মানুষের দল, আমরা মানুষের জন্য কাজ করছি। আর অনেকে টিভিতে বক্তৃতা মারছে কর্ম থেকে, দয়া করে এগুলো আমাদের গুরুত্বপূর্ণ পেপারগুলোতে দিবেন না। খারাপ লাগে শুনতে, কাজ নাই কাম নাই, মিনিরাম সরকার ছেড়ে দিন। আমি ওদের সমালোচনা যাচ্ছে না, এগুলো আসুন আমরা বন্যাতে একসাথে কাজ করি, টিভিতে না বলে, মোবাইলে না বলে, আর প্রেসে না বলে, আমাদের সঙ্গে চলুন, ফিল্ডে চলুন, কাজ করি, এটাই আমি চাই। এই হচ্ছে গল্প। আজকে টোটাল সমস্ত রকম ব্যবস্থা এখানে করা আছে।
মানে যদি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমাদের সমস্ত সিভিল ডিফেন্স থেকে গাড়ি টাড়ি এভরিথিং রেডি আছে, যে কোনো মোকাবিলা করার জন্য টোটাল আমাদের রেডি আছে। খালি যখন প্রবলেম হবে তখনই আমাদের এই সমস্ত লোকরা ঠিক টাইমে পৌঁছাবে, কোনো অসুবিধা নেই। এত ভালো প্রিকশন আমি আগেরও কোনো কাউকে নিতে দেখিনি। আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা সমাহর্তা, আমাদের এই ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, তারপরে অনেকগুলো যে জলবাহী প্রকল্পগুলো যেখান দিয়ে গেছে ওগুলো মানে ডুবে যাওয়ার চেষ্টা, মানে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেখান দিয়ে জল ডুবে যাচ্ছে, সেসবগুলো সমস্ত কিছু আমাদের দেখা হচ্ছে। ভর্তিটা সুন্দর করে আমরা রাস্তাঘাট করেছি, হসপিটাল ছিল, থানা আছে। আমি চাই না ওগুলো আর নষ্ট, নতুন করে কিছু নষ্ট। মানুষ জল ঢুকে গেছে, মানুষকে এখন বাঁচাতে হবে। এরপর তো আমাদের মেডিকেল টিমেরও টোটাল ব্যবস্থা আছে। মানে ব্যবস্থা অনেক সমস্তভাবে আমাদের ডিএম সাহেব এবং জেলার আমাদের ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ, আমরা যারা সংগঠনে যারা যেখানে আছি এবং অন্যান্য দলের লক্ষ্য আমি হাত জোর করে বলেছি, আপনারা আসুন, মানুষকে বাঁচান, আমরা এখানে রাজনীতি দর্শন চাই। বুঝেছি?